হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি হাসান। ট্রিপলি ওয়ারিয়ার্সে আপনাদের স্বাগত। গত ভিডিওটিতে আমরা এক্সেলের সাম ফাংশনটি কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সাম ফাংশনের বেশ কিছু এক্সাম্পল দেখব, যাতে এই সাম ফাংশন রিলেটেড যে কোনো আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমগুলি সলভ করতে পারি। চলেন তাহলে শুরু করি। আচ্ছা, এক্সাম্পল শুরু করার আগে আমরা এক্সেলের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করি, যেগুলি আমাদের প্রতিনিয়তই ব্যবহার করতে হবে। যেমন যোগের ক্ষেত্রে আমরা এই সাইনটি ব্যবহার করি, বিয়োগের ক্ষেত্রে আমরা নেগেটিভ সাইনটি ব্যবহার করি, মাল্টিপ্লিকেশন বা গুণের ক্ষেত্রে আমরা স্টার সাইনটি ব্যবহার করি, ডিভিশনের ক্ষেত্রে আমরা এই ভাগ সাইনটি ব্যবহার করি। আর আমরা জানি পার্সেন্টেজের জন্য আমাদের একটা ডেডিকেটেড পার্সেন্ট সাইন আছে, সেই সাইনটি আমরা ব্যবহার করি। ওকে, চলেন আমরা আমাদের প্রথম এক্সাম্পলটির দিকে খেয়াল করি। আমাদের প্রথম এক্সাম্পলটি একটা হাই স্কুলের 10 জন স্টুডেন্টের তাদের বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি আর সায়েন্সের মার্কসগুলি দেওয়া আছে। আমাদের প্রতিটি স্টুডেন্টের টোটাল মার্কস এবং তাদের অ্যাভারেজটা বের করে দেখাতে হবে। আচ্ছা, তো আমরা ফার্স্ট স্টুডেন্টের ক্ষেত্রে টোটাল মার্কসটা দেখি যে কিভাবে বের করব। আমরা জানি আমাদের ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে ফাংশনটিকে কল করার জন্য। আমরা গত ভিডিওটিতেই দেখেছিলাম যে আমাদের একটা ফাংশন ব্যবহার করার জন্য প্রথম ইকুয়াল সাইনটি দেওয়া লাগে, তারপর ফাংশনটির নাম লিখতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কাদের যোগ করতে চাচ্ছি বা কাদের মধ্যে সাম করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে হয়। সিলেক্ট করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে যখন এন্টার দিব, তখন কাঙ্ক্ষিত আমাদের যোগটা চলে আসবে। এরপর আমরা এই যোগটা আমাদের প্রত্যেকটা সেলের জন্য বারবার করার কোনো প্রয়োজন নেই। আমরা যখন মাউসটা এই সেলের কর্নারে নিয়ে আসবো, তখন আমাদের কার্সারটা একটা পজিটিভ সাইনে চলে আসবে। তখন আমরা যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করে ধরে নিচে ড্র্যাগ করি যে পর্যন্ত আমরা এই সামটা করতে চাচ্ছি, তখন প্রতিটি সেলের জন্য ও একই সূত্র ব্যবহার করে বাকি সামগুলি করে ফেলি। এখন যদি আমরা অ্যাভারেজের দিকে খেয়াল করি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল মার্কসটা করা হয়ে গেছে, আর আমাদের টোটাল সাবজেক্ট আছে হচ্ছে 4টা। তো আমরা অ্যাভারেজটা কিভাবে করব? আমরা জানি আমাদের কোনো অপারেশন করার জন্য ইকুয়াল সাইনটা দেওয়া লাগবে। আমাদের টোটাল মার্কসটা দেওয়া আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তো আমাদের কি করতে হবে? টোটাল মার্কসটাকে যদি আমরা টোটাল সাবজেক্ট দিয়ে ভাগ দিই, তাহলে তো আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। তো আমরা টোটাল মার্কসটা পেয়েছি, এখন আমরা টোটাল সাবজেক্টটা জানি 4, তাহলে 4 দিয়ে যখন আমরা ভাগ দিব, তখন আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। যদি আমরা এখন এন্টার প্রেস করি, তাহলে আমরা ফার্স্ট স্টুডেন্টের অ্যাভারেজ মার্কটা পেয়ে গেলাম। এখন আমরা এই বক্সের লাস্ট কর্নারে এসে যখন কার্সারটা নিয়ে আসবো এবং নিচে ড্র্যাগ করব, প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাভারেজ আমরা পেয়ে যাব। চলেন আমরা পরের এক্সাম্পলটার দিকে খেয়াল করি। পরের কোশ্চেনটিতে আমরা দেখতে পাচ্ছি একটি দোকানের 10 ধরনের আইটেমের একটি লিস্ট দেওয়া এবং প্রতিটি আইটেমের কি পরিমাণ কোয়ান্টিটি আছে সেটা উল্লেখ করা, আর হচ্ছে পার কোয়ান্টিটির প্রাইস দেওয়া। চলেন তাহলে আমরা এই প্রবলেমটি সলভ করি। এখানে আমাদের ফার্স্ট আইটেমের জন্য কোয়ান্টিটি নাম্বার দেওয়া 3 এবং পার কোয়ান্টিটির প্রাইস দেওয়া 1300। তো এখানে পার কোয়ান্টিটি বলতে বোঝাচ্ছে একটা কোয়ান্টিটি মানে একটার দাম 1300, তাহলে তিনটার দাম কত হবে? এক্ষেত্রে আমরা কি করি? মাল্টিপ্লাই করি। তো আমাদের এখানে কি করতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। এই ঘরটাকে সিলেক্ট করে মাল্টিপ্লাইয়ের সাইন কি স্টার, এটা দিয়ে আমাদের পার কোয়ান্টিটির দাম কত? 1300। এটা সিলেক্ট করে আমরা যদি এন্টার দিই, তাহলে আমাদের ফার্স্ট আইটেমের টোটাল যে 3টা কোয়ান্টিটি ছিল, সেই 3টা কোয়ান্টিটির জন্য আমরা প্রাইস পেয়ে গেলাম। এখন আমরা এখানে এসে যদি আমরা নিচে পর্যন্ত আমাদের কার্সারটাকে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে আমাদের প্রতিটি আইটেমের জন্য ওদের টোটাল যে কোয়ান্টিটি দেওয়া আছে পার আইটেমের, সেই পার আইটেমের টোটাল কোয়ান্টিটির জন্য আমরা টোটাল প্রাইসটা পাচ্ছি। এখন এই 10টা আইটেমের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস পেয়েছি। এখন আমাদের বলা হচ্ছে যে টোটাল প্রাইস বের করতে। তো টোটাল প্রাইস কিভাবে বের করব? আমরা ইকুয়াল দিয়ে সাম লিখব, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিব,
কাদের সাম করতে চাচ্ছি সেই ঘরগুলি সিলেক্ট করে দিব। সিলেক্ট করা শেষ হলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার দিই, তাহলে আমরা এই যে 10টা আইটেমের জন্য যতগুলি কোয়ান্টিটি ছিল এবং টোটাল প্রাইসটা যোগ করে ওরা এখানে দেখাচ্ছে যে প্রায় ৬৮,৭০০ টাকার মতো আসে। এখন বলা হয়েছে যে যদি 5% ডিসকাউন্ট দেওয়া হয়, তো ডিসকাউন্টের হিসাব আমরা কিভাবে করব? আমরা টোটাল প্রাইসটা আগে এখানে নিয়ে আসব। তাহলে আমরা ইকুয়াল দিয়ে টোটাল প্রাইসটা নিয়ে আসলাম, মানে 3টা কোয়ান্টিটির জন্য যেই প্রাইস, তো সেই প্রাইসটা সিলেক্ট করলাম। এখন আমরা কি করি যে 5%কে এটা আমরা দুইভাবে লিখতে পারি, 5/100 অথবা 5% ডিরেক্ট লিখে দিলেও হয় বা 0.05 লিখলেও হয়। এখন আমরা টোটাল প্রাইসটার সাথে যদি মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 5% এটা লিখে দিই, তাহলে আমরা আমাদের পার্সেন্টেজ কত, মানে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছে সেটা চলে আসছে। এখন আমরা যদি এটা ড্র্যাগ করে নিচে নিয়ে যাই, তাহলে প্রত্যেকটায় কত টাকা ডিসকাউন্ট পাচ্ছে সেইটা চলে আসতেছে। তাহলে আমরা কি করব? ইকুয়াল টু দিয়ে আবার সাম লিখব, কাদের সাম করতে যাচ্ছি সেইটা সিলেক্ট করতে হবে। সেই ঘরগুলি যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে ব্র্যাকেটটা যদি ক্লোজ করে এন্টার দিই, তাহলে আমাদের এই যে ডিসকাউন্ট, মানে টোটাল ডিসকাউন্ট প্রাইসটা চলে আসতেছে। এই যে আমাদের টোটাল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস যদি বিয়োগ দিই, তাহলে আমরা কত টাকা সেভ করতে পারতেছি সেটা চলে আসতেছে। তাহলে আমরা কি করব? ইকুয়াল টু দিব আমাদের টোটাল প্রাইস এইটা, মাইনাস করব আমরা ডিসকাউন্টে কত টাকা সেভ করতেছি। এরপর যদি আমরা এন্টার দিই, তাহলে আমরা কত টাকা সেভ করতেছি সেটা চলে আসতেছে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এক্সেলের নতুন কোনো একটি ফাংশন নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।